একটা সিন কল্পনা করো, রাতে আরাম করে বসলে, মোবাইলটা হাতে নিলে, ড্রিম লিগ সকার ওপেন করলে, টিমে আছে মেসি, রোনালদো, এমবাপে, সবাই ফুল ফিট, ফুল কনফিডেন্স। তুমি মনে মনে ভাবছো আজকে তো সব ক্যারিয়ার মোডের কম্পিউটার বটের অবস্থা খারাপ হবে। ম্যাচ শুরু হলো, প্রথম 5 মিনিটে তুমি বল পেলে, একটা লং শট মারলে, বল গেল কোথায়? সরাসরি গ্যালারিতে। তারপর হঠাৎ করে কি হলো জানো? কম্পিউটার বট একটা পাস দিল, আরেকটা পাস দিল, তারপর হঠাৎ করে একটা শট, গোল। তখন তুমি বসে বসে ভাবছো, 1 মিনিট, এই বটটা এত ভালো খেলছে কেন? আর তখন মনে হয় এই বটটা কি রাতে গোপনে পিএসজি এর সাথে ট্রেনিং করে নাকি? কিন্তু সত্যি কথা হলো, ডিএলএস 26-এ শুধু ভালো প্লেয়ার থাকলেই জেতা যায় না। জিততে হলে দরকার সঠিক স্ট্র্যাটেজি, স্মার্ট গেম প্লে আর কিছু প্রো ট্রিক্স। আর আজকের ভিডিওতে আমি ডিএলএস 26-এর বেস্ট ফরমেশন থেকে শুরু করে ম্যাচের 90 মিনিট পর্যন্ত আলোচনা করব, যেগুলো জানলে তোমার আক্রমণ হবে আরও ডেঞ্জারাস, গোলের সুযোগ বাড়বে, আর ম্যাচ জেতা হয়ে যাবে অনেক সহজ। আর একটা কথা বলে রাখি, ভিডিওর শেষের টিপটা অনেকেই ব্যবহার করে না, কিন্তু সেটা জানলে অনেক ম্যাচ তুমি সহজেই জিতে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক ডিএলএস প্লেয়ার আছে যারা গেম শুরু করার সময় একটা ফরমেশন সেট করে, তারপর পুরো সিজন সেইটাই ব্যবহার করে। মানে ব্যাপারটা এমন, একবার সেট করেছি, এখন আর বদলানোর দরকার নেই। কিন্তু সমস্যা হলো, ডিএলএস 26-এ ফরমেশন আসলে পুরো টিমের ব্রেইন। তোমার টিমে যত বড় বড় প্লেয়ারই থাকুক, যদি ফরমেশন ঠিক না হয়, তাহলে মাঠে তারা অনেক সময় ঠিকভাবে পজিশনই নিতে পারে না। ফলে কি হয়? তোমার ফরওয়ার্ড সামনে দাঁড়িয়ে আছে, মিডফিল্ডার পিছনে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে ফাঁকা জায়গা। তখন মনে হয়, ভাই এরা কি ফুটবল খেলছে নাকি লুকোচুরি? अरे कहना क्या चाहते हो? তাই ডিএলএস 26-এ একটা খুব ভালো এবং ব্যালেন্সড ফরমেশন হলো 4-3-3 ফরমেশন। এই ফরমেশনটা এত জনপ্রিয় হওয়ার কারণ কি? কারণ এখানে আক্রমণ আর ডিফেন্স দুটোই ব্যালেন্স থাকে। এই ফরমেশনে সামনে থাকে 3টা ফরওয়ার্ড, লেফট উইং, রাইট উইং এবং সেন্টার ফরওয়ার্ড। এরা দ্রুত আক্রমণ করতে পারে এবং গোলের সুযোগ তৈরি করে। মাঝখানে থাকে 3টা মিডফিল্ডার। এই মিডফিল্ডাররাই আসলে পুরো গেমের কন্ট্রোলার। ওরা বল ধরে রাখে, পাস দেয়, আক্রমণ তৈরি করে। আর পিছনে থাকে 4টা ডিফেন্ডার, যারা তোমার গোল পোস্টকে সেফ রাখে। তুমি কোনো ফরমেশন ব্যবহার করো তা অবশ্যই কমেন্টে জানাও। এখন আসি একটা ছোট প্রো ট্রিকে। মিডফিল্ডে সবসময় এমন একজন প্লেয়ার রাখো যার পাসিং ভালো, ভিশন ভালো, বল কন্ট্রোল ভালো। এই প্লেয়ারটাই হবে তোমার টিমের প্লে মেকার। সে মিডফিল্ড থেকে সুন্দর পাস দিয়ে ফরওয়ার্ডদের গোল করার সুযোগ তৈরি করবে। তাই মনে রাখো, সঠিক ফরমেশন সমান স্মার্ট গেম প্লে। এই ছোট জিনিসটাই অনেক সময় পুরো ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। এখন আসি এমন একটা জিনিসে যেটা অনেক প্লেয়ার ঠিকভাবে ব্যবহারই করে না, আর সেটা হলো জয়স্টিক কন্ট্রোল আর বল পুশ। ডিএলএস খেলার সময় তোমরা নিশ্চয়ই দেখেছো, যখন তুমি খালি জায়গায় ট্যাপ করো, তখন প্লেয়ার বলটা একটু সামনে পুশ করে আর তারপর দ্রুত দৌড়াতে শুরু করে। এই ট্রিকটা অনেক সময় খুব কাজে লাগে, কিন্তু অনেক প্লেয়ার কি করে জানো? বল পেলেই বারবার ট্যাপ করে বল সামনে ঠেলে দেয়। ফলাফল কি হয়? বলটা অনেক দূরে চলে যায় আর ডিফেন্ডার এসে খুব সহজেই বলটা কেটে নেয়। তারপর তুমি শুধু তাকিয়ে থাকো। তাই এখানে একটা ছোট প্রো ট্রিক আছে। সব সময় বল পুশ ব্যবহার করো না। কখন ব্যবহার করবে? যখন সামনে বড় খালি জায়গা থাকবে, যখন উইঙ্গার দিয়ে দ্রুত আক্রমণ করবে, যখন কাউন্টার অ্যাটাক শুরু করবে। এই সময় যদি তুমি একটা পারফেক্ট ট্যাপ দাও, তাহলে তোমার প্লেয়ার বলটা সামনে ঠেলে দিয়ে দ্রুত দৌড়াবে, আর তখন ডিফেন্ডারদের ধরতে খুব কষ্ট হবে। কিন্তু যদি ডিফেন্ডার কাছাকাছি থাকে, তাহলে বল পুশ না করে জয়স্টিক দিয়ে বল কন্ট্রোল করো, কারণ তখন ছোট ছোট মুভমেন্ট দিয়ে ডিফেন্ডারকে কাটানো অনেক সহজ হয়। সহজ করে বললে, খালি জায়গা সমান বল পুশ, চাপের মধ্যে সমান জয়স্টিক কন্ট্রোল। এই ছোট কন্ট্রোলটা যদি তুমি ভালোভাবে শিখে ফেলো, তাহলে তোমার আক্রমণ অনেক বেশি স্মুথ আর ডেঞ্জারাস হয়ে যাবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে, গোল করা। ডিএলএস খেলতে গিয়ে অনেক প্লেয়ার একটা বড় ভুল করে। বল পেলেই কি করে? সোজা শট। ডিফেন্ডার সামনে আছে, সমস্যা নেই, শট। প্লেয়ার ঘুরে দাঁড়ায়নি, তবুও শট। গোলকিপার পুরো সামনে দাঁড়িয়ে আছে, তাও শট। ফলাফল কি হয় জানো? বলটা যায় সোজা ডিফেন্ডারের পায়ে অথবা গোলকিপারের হাতে। আসলে সমস্যাটা শটে না,
সমস্যা হলো টাইমিংয়ে। ডিএলএস 26-এ গোল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঠিক সময়ে শট নেওয়া। তাই শট নেওয়ার আগে 3টা ছোট জিনিস মাথায় রাখো। প্রথমত, একটু স্পেস তৈরি করো। যদি ডিফেন্ডার একদম সামনে থাকে তাহলে জয়স্টিক দিয়ে একটু পাশ কাটাও। এই ছোট মুভমেন্ট অনেক সময় ডিফেন্ডারকে পিছনে ফেলে দেয়। দ্বিতীয়ত, গোলকিপারের পজিশন দেখো। অনেক সময় গোলকিপার একটু সামনে চলে আসে। এই সময় যদি তুমি দ্রুত শট নাও তাহলে গোল হওয়ার চান্স অনেক বেশি। তৃতীয়ত, শটের পাওয়ার ঠিক রাখো। অনেকেই শট মারার সময় পাওয়ার পুরো ভরে দেয়, ফলে কি হয়, বলটা গোল পোস্টের উপর দিয়ে সোজা গ্যালারিতে। তাই সব সময় সিচুয়েশন বুঝে পাওয়ার ব্যবহার করো। আর একটা খুব ভালো প্রো ট্রিক আছে, বক্সের একটু বাইরে থেকে কন্ট্রোলড শট। অনেক সময় ডিফেন্ডাররা বক্সের ভিতরে বেশি থাকে, তাই যদি তুমি বক্সের বাইরে থেকে একটা ভালো অ্যাঙ্গেলে শট নাও তাহলে বলটা খুব সুন্দর কার্ভ নিয়ে সোজা গোল পোস্টে ঢুকে যেতে পারে। আর তখন গোলকিপার শুধু তাকিয়ে থাকবে আর তুমি মনে মনে বলবে এই গোলটা রিপ্লেতে আবার দেখতে হবে। তাই মনে রাখো, তাড়াহুড়া করে শট না, সঠিক সময়ে শট। এই ছোট পরিবর্তনটাই তোমার মিস হওয়া শটকে গোল বানিয়ে দিতে পারে। এখন আসি গেম প্লের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেক প্লেয়ার ডিএলএস এ কি করে, বল পেলেই সোজা লং পাস, মানে ভাবটা এমন, বলটা সামনে পাঠাই, দেখি ভাগ্যে কি হয়। কিন্তু এতে বেশিরভাগ সময় কি হয়, ডিফেন্ডার সহজেই বল কেটে নেয়। তাই ভালো খেলতে চাইলে দরকার শর্ট পাসিং গেম, মানে ছোট ছোট পাস করে আক্রমণ তৈরি করা। এতে 3টা বড় সুবিধা হয়, বল নিজের দখলে থাকে, ডিফেন্স ভাঙা সহজ হয়, আক্রমণ আরো স্মার্ট হয়। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আর একটা স্মার্ট ট্রিক আছে, থ্রু পাস। যখন দেখবে তোমার ফরওয়ার্ড দৌড় শুরু করেছে, ঠিক তখনই থ্রু পাস দাও। তখন ডিফেন্ডাররা পিছনে পড়ে যাবে আর তোমার ফরওয়ার্ড থাকবে গোলকিপারের সাথে 1-on-1। आप कहाँ थे ज्ञानी बाबा? এখন বলি একটা আন্ডাররেটেড টিপ। অনেকেই সাবস্টিটিউশন ঠিকভাবে ব্যবহার করে না, কিন্তু ম্যাচের 70 মিনিটের পর এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তখন ডিফেন্ডাররা ক্লান্ত, স্পিড কমে যায়, রিয়াকশনও ধীর হয়ে যায়। এই সময় যদি তুমি একটা ফ্রেশ উইঙ্গার নামাও তাহলে সে খুব সহজে ডিফেন্স ভেঙে ফেলতে পারবে। আর অনেক ম্যাচে শেষ মুহূর্তের গোল আসে ঠিক এই কারণেই। তাই বেঞ্চে সব সময় রাখো একজন দ্রুতগতির প্লেয়ার। শেষের 10 মিনিটে সে হতে পারে তোমার ম্যাচের হিরো। তো বন্ধুরা, এই ছিল ডিএলএস 26-এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ব্যবহার করলে তোমার গেম প্লে অনেক ভালো হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দাও। আর যদি তুমি ড্রিম লিগ সকারের আরো টিপস, ট্রিক্স আর গেম প্লে দেখতে চাও তাহলে এখনই ডিএলএস প্লেমেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর একটা কথা, অনেকেই কমেন্টে বলে, ভাই আপনি এত টিপস এবং ট্রিক্স চালেন কিন্তু লাইভ টিয়ারে এত পিছনে কেন? আসলে এর পেছনে একটা মজার কারণ আছে। সেই ব্যাপারটা নিয়ে আমি খুব শিগগিরই একটা আলাদা ডিটেল ভিডিও নিয়ে আসব। আর সত্যি কথা বলতে, আমি কিন্তু খুব বড় প্রো প্লেয়ার না। আমি যতটুকু জানি, যতটুকু শিখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কোন ট্রিকটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে, কোনটা আগে থেকেই জানতা। আর যদি কোনো ট্রিক ভুল বা কম কাজের মনে হয় সেটাও অবশ্যই বলবে, কারণ তোমাদের ফিডব্যাক পেলে আমিও নিজের গেম প্লে আর ভিডিও দুটোই আরও উন্নতি করতে পারবো। আর অনেক সময় শুধু ডিএলএস এর টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকলেও কাজ হয় না যদি না তোমার কাছে একটা সেরা টিম থাকে। তাই কিভাবে ডিএলএস 26-এর সেরা টিম বানাবে তা জানতে স্ক্রিনে থাকা ভিডিওটিতে ক্লিক করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর ডিএলএস খেলো।